এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা আমার আপনার সুপরিচিত হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হযরতপুর। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन बने मेरे मदफन दियारे मदीना। एक मोहब्बत করে নেই बलगलौला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب हमें عشق محمد हो और मोहम्मदियों में गिन और मोहम्मद ही मोहम्मद कर दे हमारा रातो दिन बलगल उला बिकमालिही। সবাই একটু জবানটা খুলেন না। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু মহব্বতে জিকির করি। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله ذكر حقا مد غزائی روحرا مرحمہ مد ای دل مجروحرا دل جو خالی یاد حق سے ای جواب خانہ شیطان ہے یو دل بے غما سنگ دلاس سیقل لا پاک کون सीनाबाती गे मुहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाथे करो हाथेर काज পায়ে করো পায়ের কাজ হাতে বলেন সবাই হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে শুধু জিকির করো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা বলেন? সবাই বলেন। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। সেই নামের তুলনা মেলে না, মেলে না, সে নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। নূরে মদিনা শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 6 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শুক্রবার। আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাত আলী সাহেব, জমিদাতা ও সাবেক পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশ। প্রধান অতিথি জনাব AKM আব্দুল হাই স্বপন, আহ্বায়ক সদস্য কাউরাত ইউনিয়ন বিএনপি, সাবেক আইন বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী, হোসেন মার্কেট, টুঙ্গি, গাজীপুর। আজকের আলোচিত বক্তা, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির ইকরাম আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ, খতিব নূরে মদিনা শাহী জামে মসজিদ। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইলমুল ইলাহ সোসাইটি, মিরপুর, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শিশু বক্তা মোহাম্মদ বাইজিদ ইসলাম আলী, খাদিমুল কুরআন হিফজ মাদ্রাসা, জয়না বাজার।
রসুলুল্লাহ মোহাম্মদ কুদরত আলী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, পত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় মোহাম্মদ জামালউদ্দিন আকন্দ, আরো যারা যারা আছেন, হাফেজ কবির হোসেন, হাফেজ আহাদ, আব্দুল আহাদ। আজকের আয়োজিত মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার আশপাশ বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন। সেই জন্য সেই মহান রব্বে কায়নাতের দরবারে আমরা এমন ভাবে আল্লাহ পাকের শুকর আদায় করব যেন আপনার আমার শুকরিয়ার আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে আমাদের আওয়াজ চলে যায়। আমাদের দিল খুলে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা অনেকেই বেজার, কি কন? বেজার না হইলে কি মানুষ মাহফিল থইয়া আশেপাশে ঘোরাফেরা করে? আল্লাহ, একটা মাহফিল করতে গেলে অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক জায়গায় দৌড়াদৌড়ি, হেনস্থা মেনস্থা অনেক কিছু করতে হয়। এমনি কি হয়? এমনি হয় না। অনেক শ্রম, কষ্ট, পরিশ্রমের কারণে জনাব মোহাম্মদ সাংবাদিক কুদরত আলী সাহেবের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আরো যারা আছেন অনেকেই অনেক পরিশ্রম করে আজকের এই মাহফিল সাজাইছেন, ঠিক কিনা বলেন? মাইক লাইট প্যান্ডেল, পরিশ্রম, সহযোগিতা, টাকা পয়সা, অর্থ দিয়ে যারা সহযোগিতা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। সর্বোপরি শুকর, লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবিয়ুল মক্কি ওয়াল মাদানি, নবিয়ুল আরব ওয়াল আজম, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। এই মাহফিলটা যদিও এখানে আপনাদের দেখতেছেন মাইক লাইট প্যান্ডেল, এরপরে মনে করেন বাতি টাতি দিয়া এখানে একটা সামিয়ানা প্যান্ডেল করে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু এটা সাধারণ কোনো ব্যবস্থাপনা নয়। নবীজি বলেন যে এই যে চতুর্কোণা, এই যে খুঁটি, চতুর্পাশটা, নবীজি বলেন এই পুরা জায়গাটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেন শুধু তাই না মুসলমান, এই মজলিসটার এত দাম, এত দাম, দুনিয়ার জমিন থেকে আসমানের তারকা মানুষ যেভাবে দেখতে থাকে, কি বলেন? জমিন থেকে আমরা যখন তারকা দেখি তখন কি অন্ধকার দেখায় না আলো দেখায়? আলো দেখায়। ঠিক তেমনি ভাবে এই যে এই মাহফিলের চতুর্কোণার প্যান্ডেলের ভিতরে যারা আছেন, আসমানের ফেরেশতারা আপনাদেরকে কেমন দেখতে পায়? হাদিসটা আপনাদেরকে বলি, পয়গম্বর বলেন যে আসমানের ফেরেশতারা যারা দুনিয়ার জমিনে কুরআন হাদিসের মজলিসে বসে, উলামায়ে কেরামদের মজলিসে বসে, আসমানের ফেরেশতারা এই লোকগুলোকে আসমানের তারকার মতন ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ বলেন। এবং এই চতুর্কোণার ভিতরে যা কিছু আলোচনা হচ্ছে, এই যে আপনারা প্রতি রঙে রঙে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এই শব্দগুলো আল্লাহ পাকের আরশের চতুর্কোণায় ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহ পাকের আরশের চতুর্কোণায় ঘুরে কি করে? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহাত গুলো যখন আল্লাহর আরশের চতুর্কোণায় ঘুরতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা, হে তাসবিহাত, তোমরা কেন এই আরশের চতুর্কোণার ভিতরে এইভাবে ঘুরতেছ?
আপনি আমি তো বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট আমলগুলোর কেমন দাম! এ বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, এই শব্দগুলো বান্দা যখন তার জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহর আরশের চতুর্কোণায় ঘুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাসবিহাত, তোমরা কেন আরশের চতুর্কোণার ভিতরে এইভাবে ঘুরতেছো? তখন এই তাসবিহগুলো আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমরা ওই নূরে মদিনা শাহী জামে মসজিদের মাঠ থেকে, ওখান থেকে আসছি। ওইখানে উলামায়ে কেরাম বয়ান করতেছে, আর উলামায়ে কেরামের বয়ান শুনে আপনার বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। আমরা ওখান থেকে আসছি। আল্লাহ পাক বলবেন, এই তাসবিহ তোমরা কি চাও, কি চাও? এই বন্ধুরা আমার, মনোযোগ দিয়া ভালো করে শুনেন। এই তাসবিহগুলো বলে, আল্লাহ, যেই বান্দারা আমাকে উচ্চারণ করেছে, ওই বান্দাদেরকে যদি আপনি না মাফ করেন, আমরা আপনার আরশ ছাড়ব না। সুবহানাল্লাহ। এরা মুসলমান নবীর উম্মতের দল। এই তাসবিহগুলো আল্লাহর আরশের চতুর্কোণায় যখন ঘুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে তাসবিহ তোমরা শুনে রাখো, যারা তোমাদেরকে জপলো, যারা তোমাদেরকে উচ্চারণ করলো, যাও কদ গাফারতু লাহু, আমি আল্লাহ ওই সব বান্দাদেরকে মাফ করে দিলাম। আতিনা ফি দারুদ দুনিয়া মা হাসান, আতিনা ফি দার উকবা মা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাব্বি খারাবিল উলুমি ওয়াল গিনা। এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আকবার। তাকিয়ামত কুরবাকু ইয়ামজি কালাম, তাকিয়ামত কুরবাকু ইয়ামজি কালাম, সদ কিয়ামত বখজুরু দিনা তামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, হ্যাঁ ইমানদারের দল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির কথা এই আয়াতের ভিতরে বললেন। বলেন কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচির কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন। আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা জানাতেন, এই দুইটা কর্মসূচি বান্দা যদি তুমি পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো সব থেকে বড় জান্নাত, সব থেকে সাজানো গুছানো জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের এক নাম্বার গুণের নাম হলো ঈমান। বলেন কি নাম? ঈমান। দুইটা জিনিসের এক নাম্বার গুণের নাম হলো ঈমান। দুই নাম্বার গুণের নাম হলো নেকামল। ঈমান এবং নেকামল নিয়ে যদি আমার আল্লাহর দরবারে বান্দা তুমি হাজির হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। জান্নাত দো যুখসে ইয়া রব কিয়া করো, জান্নাত দো
जुझसे या रब किया करो आरज़ू है मैं तुझे देखा करो हूरे गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू ऐ अल्लाहर बंदा नबी उम्मतर दान बादशाह सुलाइमान अलैहिस्सलातु वस्सलाम সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন নি আপনারা? শুনছেন? কে সেই সুলাইমান বা সুলাইমান? দাদে মুলক সরওয়ারি বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধুমতি আয় খাতেমাশ দিওয়াপুরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াটা শাসন করেছেন। মুসলমানদের মধ্যে হতে দুইজন, কয়জন? দুইজন। এক নাম্বার হলো বাদশা সুলাইমান, দুই নাম্বার হলো বাদশা যুলকারনাইন। আর সারা দুনিয়াটা শোষণ করেছেন দুইজন, এক নাম্বার হলো ফেরাউন, দুই নাম্বার হলো বুখতেনসর। এবার আসেন শাসন কাকে বলে আর শোষণ কাকে বলে।